বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করার আগেই আমি কিছু কথা বলি, আপনারা প্লিজ একটু রিকোয়েস্ট করছি শুনুন। যারা শোনা তারা ঠিক শুনবে, যারা পাশে থাকা তারা ঠিক থাকবে। তো বন্ধুরা, এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, যারা আমার পুরনো বন্ধু আছে, যখন আমি নিতুদিকে নিয়ে কিছু বিষয়ে বলি পুরনো ভিডিওতে, তখন আমি এই গাছটাকে দেখিয়েছিলাম। এই গাছটা ছিল খুব ছোট্ট। তো আজকে এই গাছটা বড় হয়ে কতটা বড় হয়েছে আমি ফার্স্ট দেখিয়ে দিচ্ছি। দেখুন, ফুল ধরে গেছে এবং গাছটা হয়ে গেছে অনেক ছড়িয়ে গেছে। তো আমি এই গাছটাকে অনেক যত্ন করেছি, ভালোবেসেছি। এবার নিতুদির বিষয়ে আমি এই গাছটা দেখিয়ে বলেছিলাম যে আমরা যদি যত্ন করি, আমরা যদি একটু শক্ত করে ধরি, তাহলে কিন্তু এইভাবেই নিতুদিও আমাদের উপরের দিকে উঠে যাবে। তো সকলে আমার সাথ দিয়েছেন, কথাটা বুঝেছেন। আমি কালকে কমিউনিটিতে পোস্ট দিয়েছি দাদা ভাইয়ের বিষয়ে, অনেকেই দিয়েছেন, অনেক দিদিভাই দিয়েছেন, কারণ ভালোবাসেন তারাও নিতুদি ভাইকে, তো সেই হিসেবে দিয়েছেন। তো নিতুদিকে একটু যদি আপনারা হেল্প করেন, হ্যাঁ, আর্থিক বিষয় পাশে তো সবসময় আসেন, তো আর্থিক বিষয় যদি একটু পাশে থাকেন, তো দাদা ভাই একটু ভালো মন্দ খেয়ে, তো একটু ভালো মন্দ খাওয়ার পরেও যে ওষুধগুলো, ভালো ভালো ওষুধ, দামি দামি ওষুধ খেতে হয়, সেইগুলো খেলে দাদা ভাই তো সুস্থ থাকবে। তার জন্যই আমি কালকে কমিউনিটিতে পোস্টটা দিয়েছিলাম পয়সার। তো অনেকে কি করেছেন আমি জানি না, পয়সা পাঠিয়েছেন কি সেটা খবর নেওয়ারও সময় নেই, কারণ কি নিতুদি খুবই ব্যস্ত আছে দাদা ভাইকে নিয়ে, ওইসব জিজ্ঞেস করার মতো। আমি আমার সামর্থ্য অনুযায়ী করেছি, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী করুন। তো আমি আপনাদের এইটুকুনি রিকোয়েস্ট করব। আমরা বাজারে বেরোলে কত পয়সা খরচা করি না? আমরা পয়সা খরচা বেরোলেই 500,000 টাকা অবশ্যই খরচা করি। একটু যদি মানুষটাকে নিজেদের সামর্থ্য অনুযায়ী যদি আমরা একটু দিই, কম হবে না, দিলে কখনো কম হয় না, উপরে বেশি আসে। আপনি 500 দেবেন, আপনার 1000 আসবে। আপনি লক্ষ্য করে দেখবেন, আমার ক্ষেত্রে অনেক হয়েছে। আপনি 1000 দেবেন, আপনার 2 আসবে। এইটা আমার সাথে হয়েছে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, যেমন আপনি ভালোবাসেন নিতুদি ভাইকে, দাদা ভাইকে, সেরম ধারায় যদি একটু আর্থিক পয়সা দিয়ে একটু যদি হেল্প করেন তো খুবই ভালো হয়। তো আমি এই গাছটাকে কেন দেখিয়েছি বলে দিলাম, যে এই গাছটাকে দেখিয়ে আমি ভিডিও করেছিলাম নিতুদি ভাই। আমি এই গাছটাকে দেখিয়েই ফের দেখুন আমি কত ভালোবেসেছি গাছটাকে, তবে এত উপরে উঠে গেছে। আমরা নিতুদি ভাইকে এইভাবেই তো ভালোবাসি। নিতুদি ভাই আর দাদা ভাইও অনেক সুস্থ হয়ে যাবে, নিতুদি ভাই অনেক দূর এগিয়ে যাবে যদি আমরা পাশে থাকি। তো আজকে আমার চিকেনের রেসিপিটা খুব ছোট্ট, আমি এই ভিডিওটা দিলাম। প্লিজ রিকোয়েস্ট করব, ভিডিওগুলোকে স্কিপ করবেন না, কারোর ভিডিও কেউ স্কিপ করবেন না, পুরো দেখবেন। আপনার ভিডিও ইউটিউব থেকে আপনাকে দেখবে যে সে সবাইকে সময় দেয়, তো ইউটিউব আপনাকে সময় দেবে। তো একটু ধৈর্য সহ্যভাবে একটু ভিডিওগুলোকে ওয়াচ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি, একদম অন্যরকম বানিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবসময়। কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি বন্ধুরা, গরম হয়ে গেছে। আমি 3টে পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, 3টে পেঁয়াজকে দিয়ে দিচ্ছি এবং এটাকে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে একটা পেস্ট বানিয়ে নেব বন্ধুরা। এটা হচ্ছে আদা রসুন, আদার পরিমাণ কম, রসুনের পরিমাণ বেশি। দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ দুটো, একটা এলাইচি, 4-5টা গোলমরিচ। দেবো পুদিনা পাতা ডাঁটি সমেত দিচ্ছি কারি পাতা, এবং দিয়ে দেবো ধনে পাতা। দেখুন এই ডাঁটিগুলো একদমই ফেলবেন না, দিয়ে দেবেন। দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এখানে পেস্টটা বানানো হয়েছে, তার মধ্যে দিয়ে দেব আমি দই, টক দই দেবো পুরো ভর্তি করে 2 চামচ। এটাকে আবার আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। দিয়ে দেবো লবণ, দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো, এটার মধ্যে আমি একটু পানি দিইনি বন্ধুরা, এটা দইয়ের পানিটাই বেরিয়েছে। দিয়ে দিলাম
এবার এটাকে হতে দেব কিছুক্ষণ। এখানে দেখুন দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সবই 1/2 চামচ করে দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসটা আস্তে দিয়ে চিকেনটা, দই আর চিকেন থেকে যে পানিটা বেরিয়েছে বন্ধুরা, সেইটাতেই হয়ে গেছে একদম কষানো। দেখুন এইভাবেই, আমি কিচ্ছু আর পানি ইউজ করবো না। এবার নামিয়ে দেব। আমার ছোট্ট কড়াইয়ে আমি করে দিলাম স্যার। এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে।